70 বছরের ইতিহাসে এই পবিত্র শহীদ মিনারে কেউ জুতা নিয়ে উঠে নাই, একটা ছবি দেখাইতে পারবেন না। কিন্তু আমি আপনাকে দেখাইতে পারবো যে জুতা নিয়ে আপনারা শহীদ মিনারের অবস্থান করছেন। মারামারি খুনাখুনি, মানুষ তো মরতেছে। উনি এটা সরাই নিয়ে তো কোনো উপকার হলো না। উনি হলো এই ধরনের একজন ব্যক্তি, যার কারণে এটা হচ্ছে। 1/11 হওয়ার কারণটা দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হলে তখন জনগণ আবার রাস্তায় নামবে না। জনগণ আর কত রক্ত দিবে ভাই? যে এই জুলাই প্রেক্ষাপট সৃষ্টি যারা করেছিল, আওয়ামী দুঃশাসনের রসাতলে পড়ে নির্যাতন, গুম, হত্যা, আয়নাগর, এগুলির সৃষ্টি হয়েছিল বলেই তো ভাই একটা জুলাই বিপ্লব হয়েছে। আপনি বলেন তো ভাই, আপনার 24 দফার মধ্যে এই কথাটি লেখা আছেন? যদি কনজেন রহমতুল্লাহ না, তর্ক করবেন না, লেখা আছে কিনা জানতে চাইছি। না করবেন, নাহলে না করবেন, ব্যাখ্যা দেওয়া তো আমাদের একদম প্রথম 1 নাম্বার নতুন সংবিধান, আমরা 1 নাম্বারই আমরা কিন্তু বলেছি নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের রহমতুল্লাহ সাহেব। আরে ভাই, আমার কাছে আছে তো ভাই, কাগজটা আছে তো। আমি সংবিধান নিয়ে কথা বলছি। এখন বলেন যে আপনারা একটা নতুন সংবিধান করবেন, এটা নিয়ে আপনার লোক একটা ডিবেট করি। আমি তো মুখ্য মানুষ, এর লেগে আমি নন মেট্রিক, আমি একটা ডিবেট করি। সেই ডিবেটটা হলো, সংবিধান একটা কাগজ, তার মধ্যে কিছু কথা লেখা থাকে। ওই যে কথা লেখা থাকে, সংবিধান নিজে ওই কাগজের মধ্যে লেখছে, সংবিধান নিজে লেখছে যে আমারে যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি এটা পরিবর্তন করতে পারবা। সংবিধান নিজে কইতেছে আমারে যদি তোমার পছন্দ না হয় আমারে পরিবর্তন করতে পারবা, আমারে যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি তা সংশোধন করতে পারবা, আমার সাথে যদি খাপ খাওয়াইতে না পারো তাহলে তোমাদের প্রজন্ম দরকার নতুন করে আর একটা কিছু এখানে লিখে সংযোজন করতে পারবো। আপনি সংবিধান বাদ দিতে হবে, সংবিধান নিজেই তো কয় আমার সংশোধন করার আপত্তি নেই, আমারে পরিবর্তন করার আপত্তি নেই, তা আপনি বাদ দিতে চান কেন? এটা ওদের ওদের পলিসি হতে পারে। আরে ভাই, আমি তো বলছি, আমি এটা বোঝার জন্য বলছি যে আমি সংবিধান আমি নিজে ঘোষণা করতেছি, যদি আমাকে আপনার পছন্দ না হয় তাহলে পরিবর্তন করতে পারবেন আমাকে। আমার যদি ভুল ত্রুটি থাকে আপনি সংশোধন করতে পারবেন। আপনি বাদ দিতে চান কেন? নিজেরা মনে করে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করছেন, মাস্টার্স করছেন, ডক্টরেট হইছেন, প্রফেসর, রেজিস্ট্রার, এত জ্ঞানী মানুষগুলি এই সাধারণ একখান কাগজের মধ্যে লেখাটা পড়েন না ভালো করে, না পড়েই আপনারা একটা বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করেন। এগুলি থেকে আপনাদেরকে আমি মনে করি এগুলি আপনারা বিতর্ক থেকে বাইরে থাকেন। আপনাকে আমি বলি, রহমতুল্লাহ 52-এর ভাষা আন্দোলনের 70 বছরের ইতিহাসে এই পবিত্র শহীদ মিনারে কেউ জুতা নিয়ে উঠে নাই, একটা ছবি দেখাইতে পারবেন না। কিন্তু আমি আপনাকে দেখাইতে পারবো যে জুতা নিয়ে আপনারা শহীদ মিনারে অবস্থান করছেন। এই 52-এর ভাষা আন্দোলনের রক্ত দিয়েছিল বলেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার একটা 24-এর বিপ্লব আমরা দেখার সুযোগ পাইছি। সেখানে আপনার করছেন আপনাদের এমন কি নিরাপত্তার অভাব? শহীদ মিনারের মধ্যে ডগ স্কোয়াড উঠাবেন, কুত্তা উঠাবেন আপনাদের নিরাপত্তার জন্য। এগুলি কি সহনীয়? হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই এমনি তো কুকুর উঠে, হ্যাঁ ওই আনট্রেস কুকুর হাইটা যায়, সেটা তো আমাদের কাছে ধরার বিষয় না, সেটা তো অবুঝ প্রাণী। কিন্তু আপনি কেন সুশিক্ষিত ডগের স্কোয়াড নিয়ে সারাদিন ঘুরে মহড়া দিলেন শহীদ মিনারের মধ্যে? এগুলি ভাই আমাদের লাগে, এই জন্য বললাম। আপনার হয়তো খারাপ লাগতে পারে, সেটা আপনার। আজকে দেখেন মুরাদনগরের একটা লোক বিল্লাল মাস্টার, সে কিন্তু এনসিপিও করে না, বিএনপিও করে না, জামাত ইসলামও করে না, কোন রাজনীতি করে না। যে আপনাদের যে উপদেষ্টা আছে সজীব ভুঁইয়া, উনি যে স্কুলে লেখাপড়া করছে, তার যে শিক্ষক শিকারানিরে মপ করে বিল্লাল মাস্টার ন্যাক্কারজনক ভাবে স্কুল থেকে বাইর করে দিছে। এই বিল্লাল মাস্টারে কে আমি তো বৈষয় করতে পারবো না, আমার দল করে না, শোকজও করতে পারবো না, আপনারাও করেন না, আপনাকে দলও করে না, আপনারাও শোকজ করতে পারবেন না, বৈষয় করতে পারবেন না। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থাটা কে নিবে? প্রশাসন নিবে। প্রশাসন কি সে ব্যবস্থা নিছে? আমরা কি এই পর্যন্ত দেখছি? দেখি নেই। এগুলি আমাদেরকে ব্যথিত করে। এই সমস্ত জিনিস ভালো না, জাতির জন্য মঙ্গল না। 1/11
111 হতেই পারে, 111 হওয়ার সময় একেবারে আসন্ন। উনি তো বললেন, উনি আবার ডিলিটও করে ফেললেন। উনি যখন এই পোস্টটা দিয়েছিল তার আধা ঘন্টার মধ্যে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেবকে প্রশ্ন করছিল সাংবাদিকরা। উনি কিন্তু এই কথাটা বলছে যে দেখেন ঘন্টা দুয়েকের মধ্যে দেখবেন এই পোস্টটা নাই, উনি ডিলিট করে দেবেন, ওনার এটা চরিত্র। মানে উনি খোঁচা, মানে উনি কি জানেন ওই যে বাগদাদ শহরে শয়তান কেমনে ঢুকবে, ওই মিঠাই লাগাই দিছিল, বল্লা আইছিল, বিড়াল আইছিল, এটা যুদ্ধ লেগে গেছে বাগদাদ শহরে। উনি হলো জায়গায় জায়গায় মানে আপনার মিঠাই লাগাই দিয়ে যায়, দিয়া ওইটারে আবার সরাই ফেলায়। তখন তো যুদ্ধ লেগে গেছে গা রাষ্ট্রে, মারামারি গুনাগুনি, মানুষ তো মরতেছে। উনি এটা সরাই নিয়ে তো কোনো উপকার হলো না। উনি হলো এই ধরনের একজন ব্যক্তি যার কারণে এটা হচ্ছে। 111 হওয়ার কারণটা কি? 111 হয়ে যেতে পারে, কেন হতে পারে? আপনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, আপনি এখন নির্বাচন কমিশনের দিয়ে ডিলিমিটেশন করছেন 39টা আসনের পরিধি পরিবর্তন করছেন, এবং আমার আফসার ইবের কপাল খুলছে, বাগেরহাট থেকে একটা আসন আইনা আবার মনে করে আমরা দিতেছি 6 নম্বর আসন। হয়তো বা এবার শিকা ছিড়বে আফসার ইবের, কেন আসন একটা বাড়তাছে। আমার গ্রামের বাড়ি যেখানে রামপাল মোংলার আসনটাকে নিয়ে ওনাকে দেওয়া হচ্ছে। ওইটা আমি তো ভাই বলেই দিলাম যে বাগেরহাট থেকে একটা আসন আইনা গাজীপুরকে উপহার দিতেছে। এখন মনে করেন যে মোংলা রামপালের শরণখোলার লোকরা এটা নিয়ে যুদ্ধ করবে না? করবে তো। যদি না হয় কি আছে, বিধান আছে, 10 তারিখ পর্যন্ত আপনি অভিযোগ দিবেন, শুনানি হবে, পছন্দ না হলে আপনি উচ্চতর আদালত যাবেন না, হাইকোর্টে যাবেন না, সুপ্রিম কোর্টে যাবেন না, মামলা হয়ে গেলে নির্বাচন হবে। আমি সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই ভাই ভাই, কোন দল নিয়ে কথা বলছেন, আপনি একটা সাধারণ সায়েন্সের কথা আমি বলতেছি। যখনই আমি শরণখোলার লোকেরা তাদের আসন হারাবে, তখন তারা অভিযোগ দিবে 10 তারিখ পর্যন্ত, সেখানে শুনানি হবে, তারা সন্তুষ্ট হলো না নির্বাচন কমিশনের শুনানিতে, তারা এসে উচ্চতর আদালতে মামলাটা করে দিলে, তো মামলাটা করে দিলে আপনি কি নির্বাচন করতে পারবেন? যার কারণে বলছি ওই যে মাহফুজের কথা উঠে নিয়ে যায়, ও কিন্তু বুঝছেই বিষয় যে 111 হতে পারে। এবার কথাটা হাসিনুর ভাই বুঝছেন, আফসার ভাই বুঝছেন, ও উঠাই নিয়ে যায়, পোস্টটা উঠাই নিয়ে যায়, ও যে কথাটা কইছে কথাটা কিন্তু আপনি ব্যাখ্যা আছে, কিন্তু দেখেন কিভাবে ব্যাখ্যাগুলি একটার পর একটা আসতেছে। এগুলি লাগাইয়া দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হলে তখন জনগণ আবার রাস্তায় নামবে না। জনগণ আর কত রক্ত দিবে ভাই? এই 52 থেকে শুরু করছে 24 পর্যন্ত রক্ত দিতে দিতে জনগণের আর রক্ত নাই ভাই। তখন কি হবে? তখন একটা অনাচার সৃষ্টি হবে রাষ্ট্রে, একটা কলহ সৃষ্টি হবে, গৃহযুদ্ধ সৃষ্টি হবে। তো সরকার তো, আমাদের দেশপ্রেমিক বাহিনীগুলি তো এই নৈরাজ্যের দিকে রাষ্ট্রকে ঠেলে দিতে পারে না, হত্যা, গুম, খুন এগুলির মধ্যে তারা জড়াইতে পারে না, তারা তখন একটা ইনিশিয়েটিভ নিবি। এই জন্যই মাহফুজ আলম বলছে যে 111 এর আতঙ্ক বা অশ্লীল সংকেত দেখা যাচ্ছে। জি, প্রতিধ্বনি কি শোনা বললেন? যাচ্ছে, প্রতিধ্বনি শোনা যাচ্ছে। পদধ্বনি, হ্যাঁ ওইটা ওই ইয়া পর্যন্ত ওই সৈয়দ শামসুলকের একটা নাটক দেখছিলাম, হ্যাঁ, পায়ের আওয়াজ পাওয়া যায়, দেখছেন? এটা মহিলার সমিতি মঞ্চে দেখছিলাম, সৈয়দ শামসুলকের নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়। তা আমরা পায়ের আওয়াজ পাচ্ছি ধীরে ধীরে, গুঙ্গুর বাজছে ঝুনঝুন করে। পদধ্বনি শোনা যাচ্ছে। পদধ্বনি আর পায়ের আওয়াজ একই কথা, পদধ্বনি তো পদপা আর বললেন নাকি আওয়াজ ইয়ে পা। এখন আমরা এই যে পায়ের আওয়াজ পাচ্ছি, ঝুনঝুন করছে, পাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। যে সমস্ত জিনিস আজকে কয়দিন আমরা দেখলাম প্রেক্ষাপটে, এগুলি তো ভালো কিছু না।